আগের ক্লাসে আমরা ভাগশেষ উপপাদ্য কি সেটা নিয়ে আলোচনা করেছি এবং ভাগশেষ উপপাদ্য দিয়ে একটি প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করছি। আজকে আমরা এনাদার একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা কোশ্চিনটা হচ্ছে যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 15কে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 3 হয় তবে এ এর মান কত? এটা কোশ্চিন আমাদের যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 15কে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 3 হয় তবে এর মান কত? আমরা ভাগশেষবদ্ধ অ্যাকর্ডিং টু দ্য রিমাইন্ডার থিওরাম আমরা জানি যে পি অফ এক্সকে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ -3, যেহেতু প্লাস আছে তাহলে -3 হবে অপোজিট সাইন। তাহলে সলিউশনে যদি আমরা যাই যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 15, পি অফ এক্সকে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ -3। এখন পি অফ -3 ইকুয়াল টু এক্সের জায়গায় আমরা -3 ইনপুট করি, তাহলে -3 উপরে স্কোয়ার এ ইন্টু -3 প্লাস 15 ইজ ইকুয়াল টু 9 মাইনাস থ্রাইসে প্লাস 15 24 মাইনাস থ্রাইসে। এখানে বলে দেওয়া আছে কি ভাগশেষটা হইল 3, তাহলে শর্ত মতে পি অফ -3 ইকুয়াল টু 3, পি অফ -3 মিন 24 মাইনাস থ্রাইসে ইকুয়াল টু 3 মাইনাস থ্রাইসে ইকুয়াল টু 3 মাইনাস 24 মাইনাস থ্রাইসে ইকুয়াল টু -21 মাইনাস মাইনাস ক্যান্সেল থ্রাইসে ইকুয়াল টু 21 এ ইকুয়াল টু 7। তাহলে আমরা প্রবলেমটা বুঝতে পারছি যে এতকে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 3 হয় দেন এর মানটা আমরা পাইলাম কত? 7। আমরা একটা হোমওয়ার্ক যদি দেই, আমরা হোমওয়ার্কটা বাসায় করার চেষ্টা করব। যে হোমওয়ার্কটা আমরা যদি দেই তাহলে এক্স এইখানে আমরা যদি 10 দেই এবং এটাকে যদি এক্স প্লাস 2 দ্বারা ভাগ করি, এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 4 হয় তাহলে এর মানটা কত? এটা আমরা বাসা থেকে করে নিয়ে আসবো যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 10কে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 4 হয় তবে এর মান কত হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে অন্য কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ।